বিধানসভার প্রধান বিরোধী দলের মর্যাদার প্রকৃত অধিকারী কে, সেই বিবাদের নিষ্পত্তি হওয়ার আগেই কার্যত দাড়ি পড়ে গেল গোটা অধ্যায়ে। 40 থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 39 হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস বিধায়ক অজয় দে শাসক শিবিরে চলে যাওয়ায় এখন আর কংগ্রেসের দাবির সারবত্তা রইল না। সিপিএম এর সদস্য সংখ্যা 39, কংগ্রেসও এখন 39। এই নিয়ে কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার মন্তব্য, 40 জন কংগ্রেস বিধায়ক মানেই মোহাম্মদ সোহরাব বিরোধী দলের নেতা, কিন্তু সরকার তা চায়নি। তারা সিপিএম এর সূর্যকান্ত মিশ্রকেই চায়, তাই এটা সরকারেরই কৌশলী চাল। কংগ্রেস বিধায়কদের দাবি, শাসক দল যখন এ রাজ্য থেকে কংগ্রেসকে মুছে দেওয়ার অভিযানে নেমেছে, তখন তারা বিধানসভায় কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেবে, এটা ভেবে নেওয়াও রীতিমতো কষ্টকর। দলের পরিষদীয় নেতা মোহাম্মদ সোহরাবের মন্তব্য, তৃণমূল কৌশলে কংগ্রেসকে ঠেকাতে এই চাল চেলেছে। তৃণমূলের পাতা ফাঁদে পা দিয়েছেন অজয় দে। সিপিএম অবশ্য এই বিতর্কে অংশ নিতে রাজি নয়। তাদের বক্তব্য, যখন কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল 40 আর সিপিএম ছিল 39, তখনও বিরোধী দলনেতার মর্যাদা ছিল সূর্যকান্ত মিশ্রেরই প্রাপ্য। কারণ জোট হিসেবে বামফ্রন্ট ভোটে লড়েছে, ভোটের পর বিধানসভার বামফ্রন্ট নেতা হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। বিধানসভায় বামেদের আসন সংখ্যা 62। এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্রের মন্তব্য, বিষয়টি আদৌ 39-40-এর নয়। আমাদের বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি, যা বলার শুনানিতেও বলেছি। কংগ্রেস তার দাবি পেশ করার পর শুনানিও শুরু করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুনানিতে দুবার অংশ নিয়েছেন সূর্যকান্ত মিশ্র, কিন্তু শুনানি এখনো শেষ হয়নি। আদৌ এই শুনানি শেষ হবে তো, নাকি সম্পূর্ণ প্রাসঙ্গিকতাই হারিয়েছে এই শুনানি? এ নিয়ে যাবতীয় জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন সম্পূর্ণ নীরব স্বয়ং স্পিকার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নীরবতাকেই এখন শ্রেয় মনে করছে কংগ্রেসও। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।